সংবাদপত্রের স্বাধীনতা দেন, বিচার বিভাগের স্বাধীনতাকে নিশ্চিত করেন, জনগণের গণতান্ত্রিক যে অধিকার, সেই অধিকারকে তিনি নিশ্চিত করার চেষ্টা করেন। তার পরিচালনার, রাষ্ট্র পরিচালনার মাত্র 4 বছর মধ্যে তিনি বাংলাদেশে একদিকে রাষ্ট্র ব্যবস্থার, রাজনৈতিক ব্যবস্থা, অন্যদিকে অর্থনৈতিক ব্যবস্থার আমূল সংস্কার সাধন করেন এবং একদলীয় বাকশাল থেকে তিনি বহুদলীয় গণতন্ত্র নিয়ে আসেন এবং সংবাদপত্রের স্বাধীনতাকে নিশ্চিত করেন। সেখানে মাত্র 4টি সংবাদপত্র ছিল, সেটাকে তিনি নিশ্চিত করেন। অন্যদিকে বিচার বিভাগের স্বাধীনতাকে নিশ্চিত করেন, জুডিশিয়াল কাউন্সিল গঠন করেন এবং একই সঙ্গে অর্থনীতিতে মুক্ত বাজার অর্থনীতি চালু করেন। এই হয়েছিল শুরু বাংলাদেশের অগ্রযাত্রা। বাংলাদেশকে একটি সমৃদ্ধ, সুখী, গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে নির্মাণ করার জন্য শেখ মুজিবুর রহমান যে ভিত্তি স্থাপন করেছিলেন, সেই ভিত্তি পরবর্তীকালে বাংলাদেশের সামনের দিকে এগিয়ে যায়। আজকে গার্মেন্টস আমরা ফ্যাক্টরি থেকে, আরএনজি সেক্টর থেকে যে অর্থ আমরা আয় করি, একই সঙ্গে বিদেশে আমাদের শ্রমিক ভাইয়েরা কাজ করে যে রেমিটেন্স নিয়ে আসে, তারও ভিত্তি করেছেন। অর্থাৎ এই হরজন্ম মহাপুরুষ তিনি বাংলাদেশের অগ্রগতির মূল ভিত্তি রচনা করে দিয়েছিলেন। সেই জন্যেই আজকের এই দিনটি শুধু বিএনপি নয়, বাংলাদেশের স্বাধীন চেতা মানুষের কাছে, গণতন্ত্রকামী মানুষের কাছে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ দিন। আজকে যখন বাংলাদেশে বিভিন্ন রকম এই গণঅভ্যুত্থানের পরে যখন বিভিন্ন রকমভাবে একটা প্রচেষ্টা চক্রান্ত চলছে এই গণতন্ত্রকে আবার ধ্বংস করার জন্য, সেই মুহূর্তে এই 7ই নভেম্বর বিপ্লব সংহতি দিবস আমাদেরকে সেই পথেই যেতে উৎসাহিত করে, যে পথে সত্যিকার অর্থে আমরা বাংলাদেশে গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করতে পারবো, একটা সমৃদ্ধ রাষ্ট্র নির্মাণ করতে পারবো, জনগণের ভোটের অধিকারকে নিশ্চিত করতে পারবো, বিচারের অধিকারকে নিশ্চিত করতে পারবো। সেই লক্ষ্যেই বাংলাদেশ এগিয়ে যাবে, বিএনপি এগিয়ে যাবে, আমরা সেই লক্ষ্যেই কাজ করে যাবো।